আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ নিয়ে আসলাম। প্যারাগ্রাফটি হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। বর্তমানে সাম্প্রতিক বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তো শুরু করা যাক। দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট in July 2024 was about fighting against unfair rules for getting government jobs. The movement was led by university students. Many of these students were part of different student unions and activist groups, including progressive and left-leaning groups. এটার বাংলা হচ্ছে 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্যায্য নিয়মের বিরুদ্ধে লড়াই করার বিষয়। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই ছাত্রদের অনেকেই ছিল বিভিন্ন ছাত্র ইউনিয়ন এবং কর্মী গোষ্ঠীর অংশ ছিলেন, যার মধ্যে প্রগতিশীল এবং বামপন্থী গোষ্ঠীও ছিল। বামপন্থী বলতে সেখানে মূলত বিএনপি বা অন্যান্য গ্রুপকে বোঝানো হয়েছে। The movement started after the High Court decided to bring back a rule that kept 30% of government jobs for the children and grandchildren of freedom fighters. This decision showed there were unfair practices in the job system, which made many people angry. The protest quickly spread to many universities and colleges across Bangladesh. The government had a mixed reaction. অর্থাৎ হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য 30% সরকারি চাকরির বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলন শুরু হয়। এই সিদ্ধান্তের ফলে দেখা গেল চাকরি ব্যবস্থায় অন্যায্য অনুশীলন ছিল, যা অনেক মানুষকে ক্ষুব্ধ করেছিল। বিক্ষোভ দ্রুত বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে। সরকারের মিশ্র প্রতিক্রিয়া ছিল। Some leaders wanted to talk with the students, but others tried to stop the protest by using police and the other strike actions. The protest lasted for 36 days and led to more than 1,050 deaths and many serious injuries. The student movement then focused on the one main demand: the resignation of the autocratic government. অর্থাৎ কিছু নেতা শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু কিছু নেতা অন্যরা পুলিশ ও অন্যান্য কঠোর ব্যবস্থা ব্যবহার করে বিক্ষোভ থামানোর চেষ্টা করেছিলেন। বিক্ষোভগুলো 36 দিন ধরে স্থায়ী হয়েছিল এবং 1500 জনেরও বেশি লোক মারা গিয়েছিল, অনেক গুরুতর আহত হয়েছিল। ছাত্ররা আন্দোলন তখন একটি প্রধান দাবির উপর কেন্দ্রীভূত হয়েছিল, যেটি ছিল স্বৈরাচারী সরকারের পদত্যাগ। And the protests were so powerful that nothing could stop them. Finally, on August 5, known as 36 July, the government fell. This day is now celebrated as Bangladesh's second Independence Day. অর্থাৎ বিক্ষোভগুলো এতটাই শক্তিশালী ছিল যে কিছুই তাদের থামাতে পারেনি। অবশেষে 5 আগস্ট, যা 36 জুলাই নামে পরিচিত, সরকারের পতন ঘটে। এই দিনটি এখন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। তো এখানে আমাদের প্যারাগ্রাফটি শেষ হলো। আপনারা চাইলে প্যারাগ্রাফটি আমি পিডিএফে দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনারা দেখে পড়তে পারবেন। এমন আরও গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।